শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, শ্রদ্ধা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রত্যেক দিনের মতো আজকে পড়লাম আমি বিউটি। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখো না করে ভালোই আছো। তোমরা আশীর্বাদে আর তোমরা ভালোবাসা আমরাও ভালো আছি গো। তো ভালো আছি বলতে একটু ভুল হইব। আজকের ব্লগটা হচ্ছে পুরোপুরি অন্যরকম একটু। তো দেখতে থাকো আর একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যারা নতুন বন্ধু আমার তারা মানে তোমরারে কইতাছে একটু সাবস্ক্রাইব করে আর একটু কমেন্টস করে পাশে থাকার লেগা আর কন্টিনিউ ব্লগটা দেখানোর লেগা। তো আজকের ব্লগটা দেখতে থাকো। খুব অসহায় লাগতেছে আজকে, মানে আর কোয়ার মতন না, এত অসহায় লাগতেছে। তো আজকে কিন্তু ডাক্তার কাছে গেছিলাম। তো ডাক্তারের কথা শুনে আরও মনটা ভেঙে গেল আর কি। তো দেখতে থাকো, বুঝতে পারবা তোমরা কি আসলে। তো সকালবেলা ঘুম থেকে উঠতে সেরা আজকে যেহেতু বৃহস্পতিবার, দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে কিন্তু বাসি কাজটা করে স্নানটা করে লাইলাম আর কি। তারপরে একটু আলতা সিঁদুর পইরা এদিকে ভাতটা বসাই দিলাম, যেহেতু রান্নাটাও করতে হইব। তো আজকে কিন্তু আমি তেমন একটা রান্নাটা করতাম না, শুধু ভাতটা আর কাঁকরোল সিদ্ধ নামাইয়া তারপরে কিন্তু আমি যাবো আরেকখানে আর কি। তো এদিকে দেখো ভাতটা হয়ে গেল আর এদিকে আমি একটু সেদ্ধ বয়েছি। তারপরে মার কাছে রান্নাটা দিয়ে এলাম, মানে আমার শাশুড়ি মারে কইছি আজকে সবজিটা নামে এলে তো একটু রান্নাটা করে লেতো। আর তনও গেছে প্রাইভেটে, তনর পাপা গেছে কাজে আর কি। তো এদিকে দেখো আমি কিন্তু একটু মাথা টাথা দিয়ে সেরা রেডি হয়ে যেতেছি। কই যাবো জানো? দেখতে থাকো, বুঝতে পারবা। আজকে কিন্তু 3খানে যাইতে হয়েছে, মানে সারাটা দিন আমার আজকে মানে দৌড়াদৌড়ির উপরে গেল। আর কিভাবে যে গেছে কয়ে সারা লাভ নেই। আর মনটা পরে এত এত খারাপ হয়েছে আমার, আর মানে কয়ে সারা লাভ নেই। কি তা যে কম আমি ভাইবাসারে পাইতাছি না। ভগবান কেড়ে জানি না, মানে গরিব মানুষরার ভগবানও কিন্তু গরিবের পাশে কিন্তু থাকে না। তো অনেক কিছুতেই দেখলাম, মানে মানুষ থাক দূরের কথা, ঠাকুর পর্যন্ত গরিবের পাশে থাকে না, যে দূরের প্রমাণটা পাইলাম আর কি। তো এই যে দেখো রনয়া যাইতাছি গা। তো কই যামো না যামো দেখতে থাকো। অবশ্য বুঝা গেছো হয়তো কই যাইতাছি, কই আয়া পড়লাম। তো তোমরা যা দেখা বুঝো তাওই গো, মানে বাপের বাড়িতেই আইছি। তখন পর্যন্ত মুখটার মধ্যে হাসি আসিল। তো দেখো এদিকে ঘরযাত্রা আর কি, আমার পিসি নতুন ঘরযাত্রা করতেছে। তো কইছিল আওয়ার লেগে। তো এদিকে কিন্তু আমি একটু ফল প্রসারিও কাইটা দিলাম তারারে। তো ফল প্রসারি কাইটা দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আবার আয়া পড়ছি 10টার আগে। আর আমার ভাইয়ের ছেলে দেখো কইতাছে পিসিমণি তুমি আয়ো, আমরা বাড়িতে আয়ো। তো কইতাছি না বাবা ওখানে আইতাম না, তো যাইতাছি গা বনুরে নিয়ে ডাক্তার কাছে যাবো। তো দেখো আমি বাড়িতে আয়া পড়লাম। আর ঘড়ির কাটার মধ্যে দেখো ঠিক 10টা বাজানে 10 মিনিট আগে বাড়িতে আয়া পড়ছি। এই যে দেখো, তো রেডি হয়ে গেলাম যাওয়ার লেগা। এই যে রেডি হয়ে এসে কিন্তু তন আর আমি তনরে লয়ে এসে যাইতেছি গা, মানে যে কান অপারেশন করছিলাম কানের একটা ইঞ্জেকশন তো দিয়েছিলাম 1 মাস আগে। তো দ্বিতীয় যেটা আসছিল ওইটাই আজকে দুমো আর কি। একটা ইঞ্জেকশনের দাম জানো তো 500 টাকা করে সেটা। তো আমরা গরিব আর কিন্তু ওই যে কইলাম ভগবানও সাথ দেয় না। তো এটাই। তো দেখো আমার মেয়ে, আমি কই টাকা যাক তারপর আমার মেয়েটা যাতে সুস্থ থাকুক আর কি। তো এই যে দেখো আয়া বললাম ডাক্তারের কাছে। তো এইদিকে কিন্তু কাগজ টাগজ জমা দিয়া দেবো। তো তোমরা লগে আমার মিষ্টি বন্ধুরা, মানে মিষ্টি বন্ধুরা মিষ্টি কমেন্টসের রিপ্লাইটা দিয়ে দেই। তো শ্রবণ ব্লগস দাদাভাই, তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে, মানে এভাবে পাশে থাকার লেগা। তো কালকের ব্লগটার মধ্যে লেখছিল যে খুবই সুন্দর ভিডিও, আরও সুন্দর ভিডিও যাতে চাই আর কি। তো অবশ্যই চেষ্টা করবো সুন্দর ভিডিও দেওয়ার লেগা, পাশে থাকবেন অবশ্যই আর এভাবে সাপোর্ট করবেন। তো
এদিকে দেখো কাগজটা লইয়া গেল, তারপরে তনরে কানে ইঞ্জেকশনটা দিয়ে সেটা একটা কানের মধ্যে জানো 2-3টা কিন্তু ইঞ্জেকশনে ঘাইটি দেয় আর কি, খুবই কষ্টকর। আর যা মানে কান্নাকাটি করে কোয়া লাভ নেই। তো বাড়িতে আয় সেটা 4টার সময় কিন্তু বাড়িতে আইসি, আওয়ার পরে ভাত টাত খাওয়ার পরে তখন ওইদিকে ঘুমাইতেছে। আমি কিন্তু ভাত খাইছি না, ডাক্তারের কথা শুনি না, ভাল লাগতেছিল না, মনটা পুরো ভেঙে গেল। তো আর ভাত টাত না খাই সেটা এদিকে কিন্তু তনও ঘুমাইতেছে, আর আমি কাপড় টাপড়টি গোছগাছ করে লইতেছি আর কি। আর সুবর্ণা ব্লগস থেকে বনু কমেন্টস করছে খুব সুন্দর হয়েছে দিদিভাই। তো তোমার অনেক অনেক ধন্যবাদ জানাই গো বনু, অনেক অনেক ভালোবাসা জানাই। তুমি এভাবে পাশে থাকো আমার। আর নয়না খান ব্লগসের থেকে নয়না বোনও জানাইছিল খুব সুন্দর হয়েছে ব্লগটা। তো এভাবে পাশে থাকো আর এভাবে সাপোর্ট করো তোমরা সাপোর্টের অনেক অনেকটা প্রয়োজন গো। তো এইদিকে দেখো কিছু পাঁপড় বানাইছিলাম, তো এই পাঁপড়টি ঘরে আনলাম, এটা শুকাত দিছিলাম আর কি। ঘরে পাঁপড় শেষ হয়ে গেছে, তো নিজে চালের পাঁপড় বানাইছি, তোমরা লোক তো আগেও শেয়ার করছি আমি আরও কয়েকটা ব্লগের মধ্যে কিভাবে বানান যা খুব সহজে। তো এটি বানিয়ে সেটা দিছিলাম আর কি। তো শাশুড়ি মা ওই রোদ্রে দিছে, আজকে যেহেতু একবার গেছি বাপের বাড়িতে গজ্জাটা, আরেকবার গেলাম তনরে নিয়ে এসে ডাক্তারের কাছে। তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে, তারপরে আবার রেডি হয়ে গেলাম, আবার যেতেছি একটু টাউনে, উদয়পুর যাবো একটু খরচ আনার লেগা। তো মন খারাপের মধ্যে হাসি রাখতে চাই, কিছু করার নাই, কী করবো কও। সব ঠাকুরের থেকে অনেক সময় বিশ্বাসটা উঠতে যা, তারপরে আবার ঠাকুরেরও বিশ্বাস করি, ঠাকুর ছাড়া তার কিছুই নাই, ঠাকুরই রক্ষা করতে পারে একমাত্র। তো এদিকে দেখো এই যে নতুন ব্রিজটা হইতাছে, ওখানেও কমপ্লিট হইছে না, হইতাছে আর কি। তো এটার একটু শেয়ার করলাম, নিচে কিন্তু আমরা গোমতী নদীটা আর কি। তারপরে টাউনে এসেরা সব কিছু কেনাকাটার পরে একটু ফল ফসলি নিয়ে নিলাম, তারপরে কিন্তু বাড়িতে আয়া বসছি। বাড়িতে এসে আর তোমরা লোকে কিছু শেয়ার করছি না। তারপরে রান্নাটা করে নিলাম, এই যে দেখো ডিম ঝোল করছি, আর মা তো মানে আজকে সকালবেলা রান্না করছিল। তারপরে ভাত টাত খাওয়ার পরে আমি একটু এই যে সেলাই নিয়ে বইছি। আর তখন পাপারও শরীরটা নাকি ভালো লাগতেছে না, মানে মাথা টাতারি ব্যথা করতেছে, তার লেগা আছে তাড়াতাড়িও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর মাও গেছে সেবার মধ্যে, হরিসেবার মধ্যে। তো মার লেগা ভাতটাত রাখাইছি করে, আর তনর পাপা কিন্তু ঘুমাইতেছে ভাতটাত খায়। আর আমি এদিকে ব্লাউজটা কাটতেছি, ব্লাউজটা কিন্তু আগামীকালকে দিতে হইব আর কি, তার লেগা। তো বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার লেগা তোমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ব্লগটা শেষ করলাম। তো এভাবে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সেটা টাটা।